আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। জি, বলছি, বলেন। আমার হুম, একটা প্রশ্ন হলো হজ নিয়ে। এই যে হজের যে 5 দিন মিনা, মুজদালিফা, আরাফাতে আমরা যে কসর নামাজ পড়ি, সেখানে হুম, আমি গতকাল একটা ট্রেনিং এ অ্যাটেন্ড করেছিলাম। ওখানে ওনারা বললো যে যার যেমন খুশি, কেউ যদি ওয়াক্তিয়া নামাজ পড়তে চায় সেটাও পড়তে পারবে, আর কেউ যদি কসর পড়তে চায় কসর পড়তে পারবে। তো আমার প্রশ্নটা হলো যে এখানে যদি আমি কসর না পড়ি, ওয়াক্তিয়া নামাজ পড়ি, ফুল নামাজ, তাহলে হুম। সেক্ষেত্রে বেদ হবে কি? ওয়াক্তের নামাজ বলতে ফুল নামাজ নাকি? ফুল নামাজ। জি, এটা আর প্রশ্ন আপনার। জি, আমার প্রশ্ন হলো যে এখানে কি বেদাত হবে কিনা যদি ফুল নামাজ পড়ে কসর না পড়লে পড়ে। বেদাত বলা যাবে না, সুন্নতের খেলাফ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজী সাহেবদেরকে নিয়ে 1 লাখের বেশি সাহাবায়ে কেরাম হজে ছিলেন, বিদায় হজে সবাইকে নিয়ে কসর করেছেন। তো মেনা, মুজদালিফা, আরাফায় থাকাকালীন এই কয়েকটা দিন যে থাকবেন, এখানে কসর করাটাই হচ্ছে সুন্নাত। পক্ষান্তরে মক্কা বিজয়ের জন্য যখন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হজ উমরায় আসেননি, হজ জেহাদে এসেছিলেন, মক্কা বিজয়ের জন্য এসেছিলেন। তখন মক্কার মুসলিমদেরকে নিয়ে, যারা মক্কার মুসলিমরা ছিল স্থানীয়, তাদেরকে নিয়ামতি করেছিলেন। তাতে মদিনার লোকেরা ছিল, মদিনার লোকদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত পড়ে সালাম ফিরে দিলেন। আর মদিনাবাসীরাও যারা মুসাফির, কিন্তু মক্কার লোকদেরকে বলেছে, ইয়া আহলা মক্কা, হে মক্কাবাসী, আতিম্মু সালাতাকুম, তোমরা পূর্ণ সালাত পড়ো, ফাইন্না কওমুন সাফারুন, আমরা মুসাফির। এই জন্য হজে সবাই কসর করবে মিনা, আরাফা, মুজদালিফায়। বুঝতে পেরেছেন? কিন্তু যখন স্থানীয় ইমামের পিছনে সালাত আদায় করবে তখন পূর্ণ সালাত আদায় করতে হবে। এটা মাসলা সব জায়গায়। মেনাতে স্থানীয় ইমাম থাকেন, যদি স্থানীয় ইমাম থাকে আর পুরা পড়ে তাহলে পুরা পড়বেন। কিন্তু যদি বাইরের ইমাম থাকে, সেটা তো আপনারা জানতে পারবেন না। 2 রাকাত পড়ে মিনার মসজিদে, অনেক সময় মসজিদে খেয়ে, তাহলে 2 রাকাতই পড়বেন আপনি, যেহেতু হজে আছেন। কিন্তু যারা হজের খেদমতে আছে, হজের উদ্দেশ্যে আসেনি, বরং হাজিদের সেবায় আছে, তারা মেনা, আরফায়, মুজদালিফায় থাকলে স্থানীয় মক্কার, সুতরাং তারা পুরা সালাত পড়বে। হানাফি মজহাবে বলা হয়েছে যে না, এখানে আমরা দীর্ঘদিন হয়ে গেছে মক্কা আর মক্কা মিলে আর আপনার মেনা আর মুজদালিফা মিলে 15 দিনে বেশি হয়ে গেছে তাদের মজহাবে, সুতরাং আমরা মুকিমের হুকুম হয়ে গেছি, তাই পূর্ণ নামাজ পড়ি। তো যিনি প্রশিক্ষণ দিয়েছেন তিনি একটু মানে মজহাবগুলির সবগুলির উপর আমল করা আপনার জন্য সব বৈধ করে দিয়েছেন, যে এটাও করতে পারেন, ওটাও করতে পারেন, 2ও পড়তে পারেন, 4ও পড়তে পারেন। কিন্তু সুন্নাত হচ্ছে কসর করে পড়া। যদি 4 পড়ে কেউ তো বেদাত হবে না, কারণ কসর করা ওয়াজিব নাই। কসর করা ওয়াজিব নাই, কসর করা হচ্ছে সুন্নাত। তার সুন্নাতের পরিপন্থী কাজ করলেন, অনুত্তম করলেন, কিন্তু জায়েজ রয়েছে। কেউ 4 4 করে পড়ে তো জায়েজ রয়েছে, তার সাথে তর্ক করার কোনো প্রয়োজন নেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মেনাতে হজ মৌসুম তিনি পুরো সালাত পড়তেন। এখন তার একটি ইজতিহাদ ছিল যে দুটোই জায়েজ, সেই জন্য, আর এটি হচ্ছে অধিকাংশ উলামাদের মত। অথবা কেউ কেউ বলেছেন সেখানে তিনি বিয়ে করেছিলেন, সেই জন্য পূর্ণ সালাত পড়তেন। তো যাই হোক, যদি কেউ উসমান রাদিয়াল্লাহু আমলকে সামনে রেখে পুরো পড়ে নেয় তো নাজায়েজ কিছু নাই, কিন্তু অনুত্তম। আল্লাহু আ'লাম। জি।